গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি, আস্তে আস্তে রেডি হব। কালকে রাত্রে আমি আমার মাকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওরা কালকেই চলে যাওয়ার কথা এই কারণে বলছি, অ্যাকচুয়ালি ওদের টিকিটটা তৎকালে করা হবে, যেহেতু ছোটো পাপড়িটা কিনেছে না। তো ওরা ফ্লাইটে এয়ার ইন্ডিয়াতে শুধু অ্যালাউ করে, কিন্তু আগরতলা তো এয়ার ইন্ডিয়া নেই। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আর ইন্ডিগো আছে, তো ওইগুলোতে পাপি অ্যালাউ করে না। তো ওদেরকে ট্রেনে যেতে হবে। এবার ট্রেনে সেকেন্ড এসিতে আজকে তৎকালে ট্রাই করা হবে, যদি টিকিট হয়ে যায় তাহলে কালকে ওরা চলে যাবে। তো আসার পর থেকে তো রোজ ওরাই রান্না করছে, মানে মাই রান্না করছে। তো আমি তো একদিনও মাকে রান্না করে কিছু খাওয়াইনি। আমি বলেছিলাম যে আজকে সকালে মাছের ঝোলটা আমি রান্না করব। আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা আমি মাছের ঝোল রান্না করব বলে সব কিছু রেডি করে রেখে দিয়েছে, জাস্ট আমি এখন ফুরনটা দিতে হবে। চলো দেখ, আমি মাছের ঝোল রান্না করবে বলেছি। মাছ ঝিঙে ভেজে রেখেছে, আলু মাছ সব ভেজে রেডি করে রেখেছে, জাস্ট আমার ফুরন দিতে হবে। এদিকে আমার চা হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোল অলরেডি ফুটছে। সুন্দর বসার জায়গা, এটা তোমার সিংহাসন। আরো বড় বালতির মধ্যে বয়েল হয়েছে। এই আমি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছি। এত রোদ আর এত গরম পড়েছে কলকাতায়, বলে লাভ নেই। তোমরা একটু আমাকে জানিও আর কীভাবে সান প্রোটেকশন নেওয়া যায়। এত ট্যান পড়ছে, সব কোনো কিছু করেই কোনো কাজ হচ্ছে না, সাংঘাতিক ট্যান পড়ছে। থেকে বেরিয়ে আমরা সবাই চলে এসেছি জুডিওতে। আমাদের দমদমে একটা নতুন জুডিও ওপেন হয়েছে, বেশ অনেকটা বড়। তো কালকে যেহেতু ওরা চলেই যাচ্ছে, আজকে আমাদের লাস্ট একসঙ্গে সময় কাটানো, এখানে চলে এলাম। এইখানে আমি নিয়েছি 49 টাকা করে কয়েকটা পারফিউম। জুডিও থেকে বেরিয়ে গেছি, দমদমে এটা নতুন হয়েছে। আর এখন ক্যাব বুক করে নিয়েছি, এখানে বসে বসে ওয়েট করছি। আমরা অটোতে দাঁড়িয়ে আছি, মানে ওম আর ওমের বড় পাপা এসে আমাদের জয়েন করেছে। ওরা যদিও স্কুটিতে করেই যাবে, ওই বোনের বোর ওরা যাবে মাটন কিনতে। কালকে ওরা নিয়ে যাবে মাটন, মানে খাসির মাংস নিয়ে যাবে। তো বিক্রমের সঙ্গে ওইটা কিনতে যাবে। আর ওম আমাদের সঙ্গে চলে এসছে টোটোতে। ওম আর বিক্রম ওরা গেছিলো শিয়ালদাতে, কালকে যেহেতু ওরা চলে যাচ্ছে তো টাইসনের জন্য টিকিট করতে হবে, সেই টিকিটটা করতে গেছিলো। কিন্তু ওটা বলেছে যে আজকে হবে না, ওটা আগামীকালকে যখন ওদের ট্রেন তার 5-10 মিনিট আগে হবে। তো ওরা ওই মানে খবরটা নিয়ে এসছে, আর প্লাস টাইসনের জন্য হার্নেস টুকিটাকি কিছু ওষুধ নিয়ে এসছে। আর এখন আমরা যাচ্ছি গোড়াবাজার, মানে স্টুডিও থেকে যাচ্ছি গোড়াবাজার থেকে মা ঠাকুরের জন্য কিছু কাপড় টাপড় কিনে তারপরে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে আজকে আরও প্ল্যান আছে। চলে এসেছি কাঁসা পেতলের দোকানে। বোন এখান থেকে দেখছে, কাঁসার থালা দেখা হচ্ছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই থালাগুলো দেখা হচ্ছে, এগুলো আছে 2400 টাকা কিলো। দেখি থালা ভাড় আছে। পোড়াবাজার থেকে এই যে বাজার টাজার কমপ্লিট করে ওরাও নিয়েছে, কুকুরের জন্য অনেক কিছু নিয়েছে, টাওয়াল সব কিছু নিয়ে আমরা এখন এসেছি সবজির দোকানে। বাড়িতে এসে তো বাড়িতে এসে ঝটপট করে একটু রান্না করে নিয়েছি। মা ওরা তো কালকে সকালে বেরিয়ে যাচ্ছে, সকালে 6:05 ওদের কাঞ্চনজঙ্ঘা ট্রেন। সেকেন্ড এসিতে আজকে তৎকালে করা হয়েছে, যেহেতু পেটটাকে নিয়ে যাবে। তো ব্যাগে করে নাও। তো মা আসার পর থেকে তো রোজ মা রান্না করছে। তো আমি বলেছিলাম যে তোমরা সব কিছু রেডি করে রেখো, আমি অফিস থেকে এসে ঝটপট আমি তোমাদের যাওয়ার যে রান্নাটা, মানে ওরা তো ট্রেনে একবেলার বসে এখান থেকে খাবার নিয়ে যাবে, তো ওই রান্নাটা আমি করে দেবো। এটা আমার ইচ্ছে ছিল, যেহেতু আসার পর থেকে ওরাই রান্না করছে, আমার হাতে তো আর খাওয়ানোর সুযোগ হয়নি। আর সত্যি কথা আমার মা আর আমার বোন আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে। তো এই কারণে ঝটপট মা সব রেডি করে, মাছ টাছ ভেজে সব রেডি করে রেখেছিল। ঝটপট এসে এখন রান্নাটা মানে অলমোস্ট হয়েই গেছে। এখন স্নান করবো, রেডি হবো। আমাদের আজকে সবার প্ল্যান হলো, যেহেতু কালকে ওরা চলে যাচ্ছে, আজকে শুধু আর কয়েকটা ঘন্টা আমরা একসঙ্গে আছি। তো আমাদের প্ল্যান হয়েছে, কিছু পেপার নিয়ে তো আমাদের প্ল্যান হয়েছে আজকে আমরা সবাই ডিনারে যাব। এই কারণে
মন স্নান টান করে নিয়েছে, ও এখন রেডি হবে। আর আমার রান্না অলমোস্ট কমপ্লিট, এবার আমি স্নান করে রেডি হবো, আমরা তারপরে সবাই একসঙ্গে ব্যাগ তো এদের অলরেডি প্যাকিং হয়েই আছে। এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে চিংড়ি, এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ করেছি বেগুন আর আলু দিয়ে, হালকা একটু গ্রেভি, মানে ঘন ঘন করেই করেছি। এটা চিংড়ি মাছ হয়েছে। আর এইখানে পটল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি। তো এটা তো মা সব রেডি করে রেখেছিল। এখানে মাছটা সব ভাজা, আমি জাস্ট এসে মশলা কষে গ্রেভিটা দিচ্ছি। আর এইখানে আলু কেটে রাখা আছে, বাচ্চাটা কিছুই খায় না, শুধু আলু ভাজা খায়। তো যাওয়ার মানে রাত্রেবেলা আমরা ডিনার করে এসে ওর জন্য একটু আলু ভাজা এই কারণেই করে রাখছি, কারণ ডিনারে গেলে ওইখান থেকে ফিরতে ফিরতে 1টা বেজে যাবে। তো এসে রান্না করতে লেট হয়ে যাবে। তো রান্নাটা করে গেলে আমরা এসে জাস্ট প্যাকিং করবো। আজকে রাতে তো আর ঘুম আর হবেই না। তো চলো ঝটপট কাজগুলো সেরে রেডি, স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন ক্যাব বুকিং ট্রাই করছি। আমাদের তো এক্সেলের দরকার, আমরা 6 জন আছি, 6.5 জন। তো সবাই রেডি, মাও রেডি হয়ে গেছে। মা এবার টাইসনকে একটু খাবার দেবে যতক্ষণ আমাদের ক্যাব বুকিংটা হচ্ছে। আর চলো টাইসনকে তো লাস্টবারের মতো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো কয়েক মাস পরে হোক বা 1 বছর পরেই হোক, ওরা তো আমার এখানে আসবেই, কিন্তু টাইসন আমাদের এখানে আর আসবে না। টাইসনের এটাই মানে প্রথম আর এটাই লাস্ট, কারণ ওকে নিয়ে তো আর বারবার আসা সম্ভব না। তো ওকে লাস্টবার একবার দেখিয়ে দিই। আর ও এই 1 সপ্তাহে আমাদের পুরো ঘরের কোনা কানি সব চিনে গেছে, আমাদেরও চিনে গেছে। জানি বাড়ি গেলে আমাদের ভুলেই যাবে। আমাদের টাইসন সোনা, টাইসন বাবা এদিকে দেখো, দেখো 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 দেখো, এই যে ও বাবা, ওরও মন খারাপ, কালকে চলে যাচ্ছে না। এদিকে মা রেডি হয়ে গেছে, মা টাইসনের খাবার রেডি করছে। মা সুন্দর চুড়িদার পরে। এদিকে ওম সোনা রেডি। ওম তো কালকে টাটা পাই বাই না, আবার দেখা হবে আমাদের কয়েক মাস পর, তাই তো? এবার গিয়ে ভালো করে তুমি, মে মাসে না, আবার গিয়ে তুমি ভালো করে এবার পড়াশোনা করো, সব কিছু করো, ঠিক আছে? এখন গিয়ে ভালো করে মনোযোগ দিয়ে, ওমের সোমবার থেকে যদিও স্কুল খুলবে, সোমবারে স্কুল ধরতে পারবে না, স্কুল মঙ্গলবার থেকে যেতে হবে। ভালো করে গিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আমরা বেরোই। আমাদের প্ল্যান ছিল প্রথমে বাইপাস ধাবাতে যাব, কিন্তু বাইপাস ধাবাতে এক্সেল আমাদের বুকিং মানে আধ ঘন্টা ধরে ট্রাই করছি, এক্সেল বুকিং নিচ্ছেই না, দেখাচ্ছে 700 টাকা 800 টাকা। তারপরেও আমার ফোন থেকে, রিম্পির ফোন থেকে, বিক্রমের ফোন থেকে, সবার ফোন থেকে ট্রাই করা হচ্ছে, বুকিংই নিচ্ছে না। এবার এক্সেল ছাড়া আমাদের হবেও না। তো এই কারণে আমরা এখন ডিসাইড করেছি আমরা বাইপাস ধাবাতে যাব না, আমরা রংদে বাসন্তী ধাবাতে যাব। রংদে বাসন্তী ধাবার জন্য আমাদের অলরেডি ক্যাব বুক হয়ে গেছে, অলরেডি আসছে 7 মিনিটে আসছে। এবার আস্তে ধীরে আমরা যাই, এসে বাকি কাজগুলো করতে হবে, ভাত রান্না করতে হবে, আলু ভাজা করতে হবে, যেহেতু মা ওরা সকালবেলা মানে আমরা ভোরবেলা 4টের মধ্যে বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো আজকে এসে আর ঘুম হবে না, ওদের খাবারগুলো রেডি করতে হবে, তারপরে খাবারগুলো ব্যাগে প্যাক করতে হবে, সব কিছু অনেক কাজ আছে। তো এসে তো আর ঘুম হবে না। যাই হোক, একেবারে সকালবেলা ওদের সঙ্গে এয়ারপোর্টে না সরি, আবার মানে ওইখানে গেলে ওখান থেকে এসে আমাদের টাইসন মা ওকে মা খেতে দিয়েছে। কীভাবে দেখো চপড় 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 করে খাচ্ছে, নিমিষেই বাটি পরিষ্কার। আমারটা 2 মিনিট। চলো বেরিয়ে গেছি। এই যে আমাদের 2টো টোটো বুকিং হয়েছে, এক্সেলের বদলা এবার টোটো আমাদের চলে গেছে, 2টো একদম একসঙ্গেই এসছে। আমরা 3 জন বসেছি এই টোটোতে, আর সামনে টোটোতে বসছি ওরা 3 জন, আর আমরা এখানে। চলো ওরা ডিনার করে আসি। আমরা চলে এসেছি রংদে বাসন্তী ধাবার সামনে। আমরা 3 জন আগে চলে এসেছি, চলে এসছে আমাদের বুন্দি রাইতা, স্যালাড, এগুলো সবে মাত্র এসছে আমাদের। আমাদের বাটার নান, এখানে আছে বাটার চিকেন, আর এইদিকে আছে জিরা রাইস, এদিকে আছে কড়াই চিকেন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমরা সবাই একটা টোটোতে বসে পড়েছি। দাদাকে একটু বাড়িয়ে দেবো, সবাই একটাতে করেই চলে যাচ্ছি, রাত হয়ে গেছে যেহেতু, এখন আর 2টোর জন্য ওয়েট করে লাভ নেই।
এই তো এই তো এই তো ঘুম থেকে হ্যাঁ আচ্ছা থাকতে কই করে আয় আসো 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 এই সিলভার খাওয়া হেরে না আসো এই ঘুরে বাজে 12:30 আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম এবার একটু ফ্রেশ হবো আর একটু রেস্ট করে নেব ভাবছি কি 3টে নাগাদ ঘুম থেকে উঠে ওদের ভাতটা আর আলু ভাজাটা করে নেব মানে মাই করে নেবে ততক্ষণ আমি ঘরটোর ঝাড় দিয়ে ওরা আস্তে আস্তে রেডি হবে একটু চাটা বানিয়ে আমি তো বেরিয়ে পড়বো তো চলো দেখতে দেখতে দিনগুলো শেষ আসবে আসবে এটাই একটা আনন্দ যাওয়ার দিনগুলো সব সময় খুব বেশি একটু খারাপ লাগারই হয় যাই হোক এটাই আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে টাইসনের জন্য খুব বেশি মন খারাপ হচ্ছে কারণ ওর সঙ্গে আর দেখা মানে আমরা আগরতলা গেলেই দেখা হবে বাট ও তো আর কলকাতায় আসবে না তো ওটাই একটা অবস্থা যাওয়ার আগে আমার কাজ বাড়িয়ে দিয়ে যাচ্ছে হ্যাঁ খাটের নিচে চলে গেছে রাত্রিবেলা ওর খেলা শুরু হয়েছে ওম ভাই মাম্মামের ঘর ভালো চিনে লাইছে না ও হাড্ডিটা